এই ভেতরে কিন্তু একটা সাপ দেখা যাচ্ছে। ওই যে এই পাতাতে যদি কেউ হাত দিয়ে বাসায় নিয়ে যায় এবং আগুনে পুড়ায়, ওই দিনই হবে তার জীবনের শেষ দিন। সবাই তো হাত দেওয়ার শ্বাস পায় না এই গাছে, এর ডালে। মানে এই অলৌকিক ক্ষমতার কারণে। জি জি জি, আমাদের বাড়ি ফুল চলে গেছিল এরকম ছায়া নিয়ে। পাতা তো বলেন, পাতা ফেরা যায় না, তার সিঁড়ি ভেতর কঠিন কঠিন মানে বাঁচে না। মানে গাছের পাতা ছিল সে বাঁচবে না। ভুলবশত কেউ যদি এই গাছের ডাল পালা কেটে ফেলে, তাদের অনেক ধরনের সমস্যা হয়, যেমন বমি হয়, রক্ত বমি হয়, ডায়রিয়া হয়। তখন তারা এই গাছে এসে পুজো দেয়, পুজো দেওয়ার পরে সেগুলো ঠিক হয়। এমনকি অনেকে মারা গেছে, এরকম আমাদের লোক মুখে শোনা। সিরাজগঞ্জের এক নীরব গ্রামে দাঁড়িয়ে আছে 500 বছরের পুরানো এক বটগাছ। সময় যার বাকলে লিখে গেছে শত অজানা গল্প। গ্রামবাসীরা বলে, এই গাছের একটি ডালও যদি কেউ কেটে ফেলে, সে আর কোনোদিন বাঁচতে পারে না। এখানে কেউ সাহস করে একটি গাছের পাতাও ছেড়ে না। আপনি যদি এই বটগাছগুলোর শিকড়গুলো নিচ থেকে দেখেন, আপনার মনের মাঝে অটোমেটিক্যালি একটা ভীতি, একটা আতঙ্ক আপনার ভেতরে কাজ করবে। বিকজ এই গাছগুলোর যে ডাল এবং এই গাছগুলোর যে শাখা প্রশাখা, এটা এমনভাবেই মেলে রাখা হয়েছে যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় আতঙ্কিত করে ছাড়বে। একটা ডাল কাটা হয়েছিল, কাটার পরে ওই গাছের থেকে ধোঁয়া বের হচ্ছিল, এটা আমরা দেখতে পেয়েছি এবং অনেকেই দেখতে পেয়েছে। এটা এই গাছে যদি একটা বার আপনি ওঠেন কোনো একটা অংশ দিয়ে, আপনি আরেকটা অংশ আপনি খুঁজেই পাবেন না। 500 বছর হয়ে গেছে এই গাছের বয়স, একটা ডালে কেউ এখনো পর্যন্ত হাত দিতে সাহস পায় নাই। এই যে এখানে লোকজন হাঁটতে পারলো না জি পিছনে, আমি মনে করেন যে কেউ কাটা সাহস পেল না। আমি আল্লাহর নাম নিয়ে মনে করেন যে ওনার কাছে এখন যে থাক না থাক, ওনার কাছে নত স্বীকার করে, বাবা আপনার জায়গায় আপনি থাকেন, আমাদের বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে আমরা কাটিয়ে দেবো, আমাদের যেন আমার কোনো যেন বাধা বিঘ্ন না আসে। মানে আপনি বটগাছকে বলছেন? জি জি জি, বটগাছকেই এই কথাটা বলেছেন, আমাদের প্রয়োজনে আমরা কেটে নিচ্ছি। জি জি জি, মানে এটা কি বটগাছের প্রতি আপনার শ্রদ্ধা বা সম্মান? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। বিজ্ঞান যাই বলুক, এই বিশ্বাস আজও বেঁচে আছে মানুষের মনে। কারণ কিছু গল্প প্রমাণের অপেক্ষা করে না, তারা টিকে থাকে বিশ্বাসে। জ্যৈষ্ঠ মাসে এখানে বাঁশের মেলা হয় এবং সেই মেলায় দূর দূরান্তের বিভিন্ন উপজেলা থেকে মানুষ এখানে আসে বাঁশের খেলা দেখার জন্য। এই বটগাছের এই পুরো এলাকা জুড়ে যদি কেউ প্রস্রাব করে, ওই ব্যক্তির সারা জীবনের জন্য তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, এমনও অনেক কথা প্রচলিত আছে। প্রকৃত অর্থে যদি এই বিশ্বাসগুলো শুধুমাত্র বিশ্বাস হয়ে থাকে তাহলে তো হলোই, কিন্তু যদি এগুলো বাস্তবে কোনো প্রতিফলন ঘটে, সেটা কিন্তু আপনার জন্য, আপনার পরিবারের জন্য সুখকর কিছু হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। থ্যাংক ইউ।